আসসালামু আলাইকুম। শাওন এডুকেশন জোনের পক্ষ থেকে টুয়েট এডমিশন প্রিপারেশন ত্রিকোণমিতির তৃতীয় নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 7 এর লাস্ট টাইপ অর্থাৎ টাইপ 7 এর ম্যাথগুলো করব। তো চলো শুরু করে ফেলি। তার আগে বলি, যারা তোমরা সরাসরি এই ক্লাসটি করতে আসছো দয়া করে প্রথম দুইটা ক্লাস করে নিও, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে ক্লাসটি। আমি প্রথম দুইটা ক্লাসে এই অধ্যায়ের যত বেসিক লাগে সবগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র এই অধ্যায়ের না, ত্রিকোণমিতি করতে সময় তোমাদের প্রায় প্রত্যেকটা অধ্যায় লাস্ট অধ্যায় পর্যন্ত এই বেসিকগুলো কাজে লাগবে। তাই দয়া করে প্রথম ক্লাসগুলো করে তারপর এই ক্লাসটা অ্যাটেন্ড করো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে দয়া করে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রেখো। তাতে কি আমারও ভিডিও বানানোর আগ্রহ বাড়বে এবং তোমাদেরও পরবর্তীতে ক্লাসগুলো পেতে সাহায্য হবে। ইনশাল্লাহ আমরা ত্রিকোণমিতির শেষ করে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা ক্যালকুলাসের পার্টটাও দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্যই বলতেছি যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা শুরু করে ফেলি। আচ্ছা, প্রথম স্লাইডেই দেখো, এখানে আমরা একটা জিনিস রাখছি, একটু হিবিজিবি লিখতেছে প্রথমে। তো হিবিজিবি হওয়ার দরকার নেই, আমি পার্ট বাই পার্ট বুঝাচ্ছি। অলরেডিও তোমরা এটা যারা প্রথম দুইটা ক্লাস করছো তারা জানোই। তো এখানে দেখো কি একটা অ্যাক্সিস আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা ভালো করে জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এইভাবে এখানে প্রথম কোয়ার্টেন, এটা হচ্ছে দ্বিতীয় কোয়ার্টেন, এটা হচ্ছে থার্ড কোয়ার্টেন, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টেন। ঠিক আছে। তো প্রথম কোয়ার্টেনে সবাই পজিটিভ হয়, এটা অলরেডি আমি বলে ফেলছি। দ্বিতীয় কোয়ার্টেনে সাইন আর কোসেক পজিটিভ হয়, বাকি সবগুলো অনুপাত নেগেটিভ হয়। তৃতীয় কোয়ার্টেনে ট্যান আর কট পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। চতুর্থ কোয়ার্টেনে কজ আর সেক পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই জানি যে এক্স অক্ষের এটা হচ্ছে তো মূলবিন্দু, তাই না? এই যে এদিকে যে এক্স অক্ষ, এটা তো হচ্ছে এক্স অক্ষ। আমার মূলবিন্দু থেকে ডান দিকে এক্স অক্ষের পজিটিভ মান, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক এবং এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। সিমিলারেস মূলবিন্দু থেকে উপর দিকে গেলে ওয়াই অক্ষের এটা হচ্ছে পজিটিভ দিক, অর্থাৎ এখান থেকে নিয়ে ওয়াই হচ্ছে পজিটিভ, এবং এইখান থেকে নিয়ে নিচের দিকে অর্থাৎ ওয়াই হচ্ছে নিচের দিকে নেগেটিভ হয়। ঠিক আছে। তো আমি এটা আসলে কেন বুঝাইছি, তো চলো একটু জিনিস দেখা ফেলি। আমরা যদি প্রথম কোয়ার্টেনে একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো এই যে লাল যে ত্রিভুজটা আছে, এটা হচ্ছে আমরা প্রথম কোয়ার্টেনে একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজের এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটা হচ্ছে ত্রিভুজের লম্ব, তাই না? আমরা সবাই জানি যে ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় লম্ব। এটা হচ্ছে ত্রিভুজের লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমার কি অতিভুজ। দেখো তো, ভূমিটা কার বরাবর আছে? এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আছে না? তার মানে এই ত্রিভুজের এক্স অক্ষের মানটা, সরি, ভূমির মানটা কি হবে? পজিটিভ হবে, যেহেতু সে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আছে। এবং লম্বটা কার বরাবর আছে? দেখো তো, লম্বটা ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে না? এই যে ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর লম্বটা আছে না? তার মানে লম্বটাও কি হবে? পজিটিভ হবে। আর অতিভুজ সবসময় কি হয়? পজিটিভ হয়। কারণ এটা তো আমি অলরেডি আগেও বলছি, আরেকবার বলে দিই। কারণ অতিভুজটা আসলে কি হয় সমকোণী ত্রিভুজের? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ ভূমি যদি নেগেটিভও হয়, লম্ব যদি নেগেটিভও হয়, এটার স্কোয়ার পড়ার পরে তো এটার রেজাল্ট একটা পজিটিভ মানই আসবে, তাই না? আচ্ছা, অতিভুজ অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে। আচ্ছা, আমি যদি দ্বিতীয় কোয়ার্টেনে একটা ত্রিভুজ আঁকি, সেকেন্ড কোয়ার্টেনে একটা ত্রিভুজ আঁকি, দেখো এই একটা হলুদ কালার দিয়ে আমি একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব নিশ্চয়ই, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হয়। এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। একটু খেয়াল করে দেখো তো, ভূমিটা কার বরাবর আছে? এক্স অক্ষের নেগেটিভ মান বরাবর আছে না? তার মানে এই ত্রিভুজের ভূমির মানটা কি হবে? নিশ্চয়ই নেগেটিভ হবে। এবং লম্বটা কার বরাবর আছে? ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে না? তাহলে এই ত্রিভুজের আমার লম্বের মানটা কি হবে? নিশ্চয়ই পজিটিভ হবে। আর অতিভুজ কি হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ এই দুইটার স্কোয়ারের রেজাল্টেন্ট মানটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, আমি যদি থার্ড কোয়ার্টারে একটা ত্রিভুজ আঁকি সিমিলারেস, দেখো এখানে একটা আমি বেগুনি কালার দিয়ে একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজের এটা আমার লম্ব নিশ্চয়ই, কারণ এই যে এখানে আমরা সূক্ষ্মকোণ ডিফাইন করছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুই হয় লম্ব, এবং এটার আমরা ভূমি ধরে দিলাম, বাকিটা হচ্ছে কি আমার অতিভুজ। একটু খেয়াল করো তো, এই ত্রিভুজের ভূমিটা কার বরাবর আছে? এই ত্রিভুজের এই যে ভূমিটুক কার বরাবর? এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে না? তার মানে ভূমির মান নিশ্চয়ই নেগেটিভ কিছু হবে। এবং লম্বটা কার বরাবর আছে? দেখো তো, ওয়াই অক্ষের নেগেটিভ বরাবর লম্বটা আছে না? তার মানে যেহেতু নেগেটিভ দিক বরাবর আছে, তার মানে এটার লম্বটাও কি হবে? নেগেটিভ হবে। আর অতিভুজ কি? পজিটিভই হবে, কারণ এই দুইটার স্কোয়ারের মান হচ্ছে অতিভুজ। ঠিক আছে। সো ফোর্থ কোয়ার্টারে তো সেম কাহিনী। দেখো ফোর্থ কোয়ার্টারের ভূমিটা কার বরাবর আছে? এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, এই জন্য ভূমির মানটা পজিটিভ হবে। এবং লম্বটা কার বরাবর আছে ভাই? ওয়াই অক্ষের নেগেটিভ বরাবর, এই জন্য ভূমির মানটা নেগেটিভ হবে। আর অতিভুজ কি হবে? পজিটিভ হবে। একটু যদি তোমরা ভালো করে বুঝে দেখে পারো, বুঝে যাও, আর তাহলে, আর যদি আগের অধ্যায় না, আগের ক্লাসের বেসিকগুলো যদি তোমাদের ক্লিয়ার করা থাকে, সূত্রগুলো যদি ক্লিয়ার করা থাকে, তাহলে নেক্সট আমরা যে ম্যাথগুলো দেখবো একদম পানির মতো বাচ্চা, মানে ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ হবে একদম। ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তো শুরু করার আগে দেখো, সাইডে একটা ভালো জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে তোমাদের একটু কনফিডেন্স গ্রো হবে এই জিনিসটা দেখলে। দেখো এই ম্যাথটা বুয়েট 12-13 সালে আসছিল, অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষায় 12-13 সালে এই ম্যাথটা আসছিল। তো বুঝতেই তো পারতেছো যে ওই খুব আহামরি কঠিন কিছু যে তোমাদের ভর্তি পরীক্ষায় আসে তা কিন্তু না। সো তোমার যদি বেসিক ভালো করে ডেভেলপ করা থাকে, তাহলে ভাই এগুলো জিনিসপত্র অনেক ইজি। তো চলো আমরা একটু দেখে ফেলি কি বলছে এখানে। এটা হচ্ছে টাইপ বি 5-এর 1 নাম্বার ম্যাথ,
যদি tan থিটা সমান সমান 5/12 হয়, tan থিটা সমান সমান এবং cos থিটা ঋণাত্মক হয়, এবং cos থিটা কি হয়, ঋণাত্মক হয়, তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একদম ইজি ম্যাথ, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তুমি যদি শুধু এই জিনিসটা বুঝতে পারো যে ত্রিভুজটা আসলে কোন কোয়ার্টেনে হবে, এই শর্তটা পরে, প্রথম শর্তটা পরে যদি তুমি বুঝতে পারো ত্রিভুজটা কোন কোয়ার্টেনে হবে, তাহলেই তুমি যদি ওই ত্রিভুজটা ওই কোয়ার্টেন ধরে রাখতে পারো একবার, তাহলে একদম বাচ্চা ম্যাথ। একটু আমরা ট্রাই করি ত্রিভুজটা আঁকার, দেখি কোন কোয়ার্টেনে আছে। বলছে কি tan থিটা 5/12, আচ্ছা 5/12কে যদি আমি ভাগ করি তাহলে নিশ্চয়ই পজিটিভ কিছু আসবে, তার মানে tan থিটাটা পজিটিভ আছে, তাই না? এবং cos থিটা ঋণাত্মক হয়। একটু দেখো আমি কিভাবে চিত্রটা আঁকার চেষ্টা করি, একটু খেয়াল করো। প্রথমে কি বলছে ভাই, আমাকে tan থিটা পজিটিভ আছে। আচ্ছা tan থিটা পজিটিভ কোথায় কোথায় হয় দেখো তো, এই যে থার্ড কোয়ার্টারে পজিটিভ হয় আর ফার্স্ট কোয়ার্টারে পজিটিভ হয়, এছাড়া tan আর কোথাও পজিটিভ হওয়ার চান্স আছে? থার্ড কোয়ার্টার হচ্ছে tan আর কটের ঘর, এই কোয়ার্টারে tan পজিটিভ হইতে পারে, আর এই কোয়ার্টারে সবাই পজিটিভ হয়, তার মানে এইখানেও tan পজিটিভ হইতে পারে। তাইলে tan পজিটিভ হয় হয় কোথায় কোথায় বলো তো, এইখানে হয় আর এইখানে হয়। তাহলে চিত্রটা হয় এই কোয়ার্টারে হবে, থার্ড কোয়ার্টারে হবে, অথবা কি ফার্স্ট কোয়ার্টারে হবে। এবার তুমি তারপরের শর্তটা বলো। আচ্ছা এটা তো বলছে tan পজিটিভ, এখন tan তো পজিটিভ দুইটা করে হয়, এখানেও হয় এখানেও হয়, তাহলে আমি চিত্রটা কোথায় আঁকবো? এই জন্যই পরের শর্তটা দেওয়া আছে। এবং cos ধনাত্মক হয়, এবং কি বলছে, cos ধনাত্মক হয়। আচ্ছা tan পজিটিভ হয় কোথায় কোথায়, ফার্স্ট কোয়ার্টেনে এবং থার্ড কোয়ার্টেনে। আচ্ছা থার্ড কোয়ার্টেনে কি cos পজিটিভ হয়, কোনো চান্স আছে? না, cos পজিটিভ হয় কোথায়, এইখানে। আর এইখানে তো সবাই পজিটিভ, তার মানে এইখানে tanও পজিটিভ cosও পজিটিভ। তার মানে আমার শর্তটা কি বলতেছে দেখো তো, শর্তটা আমার কি প্রথম কোয়ার্টেন আমাকে নির্দেশ করতেছে না? কারণ কি বলছে, tanও পজিটিভ এবং cosও পজিটিভ, এরকম একটা করে শুধুমাত্র আছে এই ঘরটাই, তাই না? এছাড়া কি হইতে পারে? tan পজিটিভ কোথায় কোথায় হয়, এখানে হয় আর এখানে হয়, ফার্স্ট কোয়ার্টেনে হয় আর থার্ড কোয়ার্টেনে হয়। কিন্তু আরেকটা জিনিস আমাকে পজিটিভ বানাইতে হবে, সেটা কি, cos থিটা ধনাত্মক। cos থিটা তো এখানে পজিটিভ হয় না, থার্ডে পজিটিভ হয় না, cos থিটা কোথায় পজিটিভ হয়, এইখানে। তার মানে আমার চিত্রটা কোথায় হবে ত্রিভুজের, এইখানে হবে। চিত্রটা কোথায় হবে, এইখানে হবে। এই যে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেললাম। এখন tan থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। tan থিটা সমান সমান কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব কোণটাই, যেটা যেহেতু এখানে হচ্ছে আমরা এটার সূক্ষ্মকোণ ডিফাইন করছি, তাহলে লম্ব কোণটা এটা। তাহলে লম্বের মান কত ভাই, 5, আর ভূমির মান কত, 12। এই যে ভূমির মান 12। এখন এই ত্রিভুজটাই আমরা এই যে কাইটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে exact যে ত্রিভুজটা ছিল, এটাই কাইটা আমরা কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা বললাম। তাহলে ভূমির মান কত, পজিটিভ 12, এবং লম্বের মান কত, পজিটিভ 5। কেন পজিটিভ হয়, এই যে এটা তো আমি আগেই ডিফাইন করে ফেলছি ফার্স্ট কোয়ার্টারে, এইটাও পজিটিভ এটাও পজিটিভ। ঠিক আছে, এখন আমাকে কি কি কিসের কিসের মান বের করতে বলছে, সাইন থিটা কস থিটা সেক থিটা ট্যান থিটা, এগুলো প্লাস মাইনাস আকারে আছে, তাই না? আমার সাইন থিটার মান লাগবে, কস থিটার মান লাগবে, সেকের মান লাগবে, ট্যানের মান লাগবে। অলওয়েজ এইখানে দেখো হচ্ছে তোমার দুইটা মান দেওয়া থাকে। আরেকটা কি, অতিভুজটা আমরা বের করে নিই প্রথমে, ঠিক আছে? এখন আমরা পিথাগোরাস স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতি সমান সমান কি হবে, রুট ওভার লম্ব প্লাস ভূমি স্কয়ার। লম্বের মান কত ভাই, লম্বের মান হচ্ছে, সরি ভূমির মান কত, এই যে 5 স্কয়ার, আর লম্বের মান করছে 12 স্কয়ার। ওটা পাল্টা হলে সমস্যা নাই, একই তো, যোগ আকারেই আছে, তাই না? আচ্ছা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এখান থেকে যদি এটা ক্যালকুলেটর চাপ দাও কত আসবে, 13 চলে আসবে, ঠিক আছে? তাহলে অতিভুজ সমান সমান আমরা কত পাইলাম, 13 পাইলাম, ঠিক আছে? এই যে এখানে ত্রিভুজে বসায় রেখে দাও। এবার এবার আমার কিসের কিসের মান লাগবে একটু দেখো তো, এখানে এগুলোর মান লাগবে না, যেই চারটা জিনিসের মান লাগবে এগুলো আমরা বের করে রাখি, ঠিক আছে? সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি, সরি সাইন থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। এই যে চিত্র দেখে দেখে জাস্ট এখন মান বসাবো। লম্বের মান কত, 5, অতিভুজের মান কত, 13, এই যে 5/13। এরপর আমরা cos থিটা সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত ভাই, 12, এই যে 12, অতিভুজের মান কত, 13, এই যে 13 বসায় রাখলাম। এরপর sec থিটা সমান সমান আমরা কত জানি বলো তো, sec থিটা হচ্ছে cos এর উল্টা, তার মানে এটার উল্টাই দিলেই হবে। তাহলে 13/12। এরপরে tan থিটা সমান সমান আমরা কি জানি, tan থিটা সমান সমান জানি আমরা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বের মান কত, 5, ভূমির মান কত, 12, এই যে 5/12। এটা তো অবশ্য দেওয়াই ছিল, এগুলো আমরা বের করে রেখে দিলাম। এবার হচ্ছে যেই লাইনটা ছিল জাস্ট ওইটা আমরা লিখবো, যেটার মান নির্ণয় করবো, যে জাস্ট সিম্পলি এটা, এই লাইনটা এখানে ডিরেক্ট লিখে ফেলছি। এরপরের কাজ কি, যে যদি থিটার থিটার মাইনাস সাইনাস থাকে ওই কাজটাকে আমরা করে নিব, ওই কাজটা, ঠিক আছে? তাহলে সাইন থিটা কস মাইনাস থিটা সমান সমান কি হয়, কস থিটা হয়। এটা অলরেডি অনেকবার আমি দেখাইছি, বলছি, প্রথম ক্লাসে সব কিছু দেওয়া আছে, আবারও বলতেছি, যারা হচ্ছে ডিরেক্ট এই ক্লাস করতেছো, ডিরেক্ট কইরো না ভাই, প্রথম ক্লাসটা করে নিও, দ্বিতীয় ক্লাসটা করে নিও, তারপরে কইরো, ঠিক আছে? কস মাইনাস থিটা সমান সমান কি হয়, কস থিটা হয়, কস থিটা বসাই দিলাম। সেক মাইনাস থিটা সমান কি হয়, সেক থিটা হয়, আমরা জানি, সেক থিটা বসাই দিলাম। ট্যান থিটা সমান সমান কি, সরি ট্যান থিটা তো ট্যান থিটাই বসাই দিচ্ছি। এরপরে সব কিছু আমার করা শেষ। এখন ভাই যেখান থেকে দেখে দেখে আমরা মান বসাই দিয়ে দিব, ঠিক ছিল 5/13, এই যে 5/13 পরে প্লাস, এই যে দিলাম প্লাস। cos থিটার মান কত ছিল, 12/13, এই যে 12/13 বসাইলাম।
তারপর হচ্ছে কি ডিভাইডেড বাই sec থিটা প্লাস tan থিটা। sec থিটার মান কত ছিল ভাই? এই যে 13/12, 13/12, আর tan থিটার মান কত ছিল? 5/12। এটা ভাই কেউ হচ্ছে মানে এক্সট্রিমলি মানে বারবার করে রিকোয়েস্ট করতেছি, এগুলো হাত দিয়ে করতে যাও না, ভুল করবা। কারণ অ্যাডমিশন টাইমে তোমাকে ভাই 3 ঘন্টার ভিতরে অনেক কিছু আনসার করতে হবে, সরি 2 ঘন্টার ভিতরে অনেক কিছু আনসার করতে হবে, অনেক কমপ্লেক্স কমপ্লেক্স জিনিসপত্র করতে হবে। সো এই জিনিসগুলো ক্যালকুলেটরের জিনিসগুলো ক্যালকুলেটরের উপর দায়িত্ব দিয়ে দিবা, ঠিক আছে? এটা সিম্পলি ক্যালকুলেটরে উঠায় তুমি জাস্ট চাপ দিবা, চাপ দিলে কত? 34/39, এই আনসার হয়ে গেছে। দেখছো বইটা কত সহজ ম্যাথ ছিল? এই ম্যাথটা কি কঠিন? তুমি যদি বেসিক সব কিছু ভালো করে জানা থাকে, এই ম্যাথটা কি কঠিন? মোটেও কঠিন না, ঠিক আছে? তো এই ম্যাথের মেইন ফান্ডামেন্টালটা কোথায়? শর্তটা পরে তুমি যদি হচ্ছে ত্রিভুজটা আঁকতে পারো, ত্রিভুজটা কোন কোয়ার্টার্নে হবে ত্রিভুজটা আঁকতে পারো, তারপরে তো সব কিছু আমরা ওই ত্রিভুজ থেকে দেখে দেখে ডাটা দেখে দেখে জাস্ট বসাইতেছি। আর কিছু আছে? আর কিছু নাই, ঠিক আছে? এরকম আমরা আরও কয়েকটা ম্যাথ করব। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা আমাদের যে দ্বিতীয় ম্যাথ আছে সেটাতে চলে যাই। আজকে শুধু এই টাইপের ম্যাথগুলো আমরা দেখব। আচ্ছা 2 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। সেম ম্যাথ সেম কাহিনী। যদি সাইন থিটা সমান সমান 5/30 হয়, 5/13 হয়, এবং π/2 ইজ লেস দেন থিটা ইজ গ্রেটার দেন পাই হয়, তবে এই একটা জিনিসের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এখন তুমি দেখো আমাকে থিটাটা কোথায় হবে, থিটাটা কত হবে সেখানে বলে দিয়েছে। π/2 মানে কত? 90 ডিগ্রি। থিটাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, এবং পাই মানে কত? 180 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে থিটার মানটা কত হবে? 90-এর থেকে বড়, 180 থেকে ছোট। এবার আমি যদি একটা কোয়ার্টেন আঁকি এখানে, কোথায় আঁকবো? এখানেই আঁকি না, ওয়েট, এইখানেই এঁকে দেখাই তোমাদের, ঠিক আছে? আচ্ছা এখানে কত? 0 ডিগ্রি, এখানে কত? 90 ডিগ্রি, এখানে কত ভাই? 180, এখানে কত? 270, এখানে 360। এখন কথা হচ্ছে আমার যে থিতাটা আছে, এই যে থিতাটা, এই থিটার মান কত বলো তো? π/2, অর্থাৎ 90-এর থেকে বড় এবং 180 থেকে ছোট। তার মানে থিটাটা কোথায় হওয়া পসিবল? এইখানেই হওয়া পসিবল না? এই যে 90 আর 180, তাহলে এই কোয়ার্টার্নেই হবে না ত্রিভুজটা? তাহলে ত্রিভুজটা আমার কোন কোয়ার্টার্নে আঁকতে হবে? এই কোয়ার্টার্নে নিশ্চয়ই আঁকতে হবে। কেমনে বুঝতে পারলাম আমার? কারণ এখান থেকে কন্ডিশন দেওয়া আছে যে থিটার মানটা 90-এর থেকে বড়, π/2 মানে 90, তার থেকে থিটা বড়, কিন্তু পাই মানে 180 থেকে ছোট, এই যে কন্ডিশনটা দেওয়া আছে। তার মানে আমরা এখানে একটা সিম্পলি ত্রিভুজ এঁকে ফেলবো। এই একটা সরি সুন্দর হলো না আঁকাটা, একটু অন্য কালার দিয়ে আঁকি না, একটু রংচং করি। এই একটা ত্রিভুজ আঁকলাম আমরা, ঠিক আছে? একটা ত্রিভুজ মনে করো আমরা আঁকলাম, এখানে একটু সুন্দর করে আঁকা দিই। এই একটা ত্রিভুজ আঁকলাম আমরা সেকেন্ড কোয়ার্টারে। সেকেন্ড কোয়ার্টার কেমনে হইলো সেটা তো সবাই বুঝতেই পারছো, কারণ থিটার মানটা আমার কত? 90 থেকে হচ্ছে, থিটার মানটা কি 90 থেকে ছোট, 90 থেকে বড় এবং 180 থেকে ছোট। তার মানে এইখানেই হবে, এই যে 90 এই 180, তার মানে এই কোয়ার্টারনেই হবে। তো এই কোয়ার্টারনে যেহেতু আমরা একটা ত্রিভুজ আঁকছি, চলো এবার আমরা হচ্ছে মানগুলা বসাই, নাকি নাকি বলো? মানগুলা বসাই। আচ্ছা ভাই আমাকে একটু বলো তোমরা, সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ না? তার মানে এই পাঁচটা কি? এই ত্রিভুজের এই পাঁচটা কি? লম্বের মান। আর 13টা কি? অতিভুজের মান, ঠিক আছে? এখন ত্রিভুজটা কোন কোয়ার্টার্নে আছে? সেকেন্ড কোয়ার্টার্নে আছে না? সেকেন্ড কোয়ার্টার্নে আছে না? আমাকে বলো তো। অবশ্যই সেকেন্ড কোয়ার্টার্নে আছে। তাহলে অতিভুজের মান কত আছে আমার? দেখো তো, 30। আর লম্বের মান কত আছে? 5। লম্বের মান কত আছে? 5। এখন এখান থেকে আমার কিসের মান বের করতে হবে? ভূমির মান বের করতে হবে। চলো তাহলে আগে আমরা ভূমির মানটা বের করি। ভূমির মানটাকে বের করি, যে আমরা জানি উই নো অতিভুজ স্কয়ার সমান সমান কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি সমান সমান কি হবে? অতিভুজ মাইনাস ভূমি, ঠিক আছে? আচ্ছা তাহলে অতিভুজ সমান সরি ভূমি সমান সমান কি হবে? রুট ওভার, এই স্কয়ার এর পাশে আসলে রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই না? আচ্ছা অতি স্কয়ারের মান কত? 13, আর লম্বের মান কত? 5। এটা যদি ক্যালকুলেশন করি আমরা ভূমির মান কত পাবো? 12 পাবো। এই বিসির মান কত পাবো? 12 পাবো। এখন কথা হইতেছে এই 12-র মানটা যে হবে, এই ভূমিটা দেখো তো কি এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে না? এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে না? তার মানে এই ভূমির মান যে 12 বের হইলো, এটা কি -12 হবে না? অবশ্যই -12 হবে। আমি তো এটা অলরেডি আগে প্রথম স্লাইডে বুঝাই ফেলছি এটা কেন মাইনাস হইলো, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আরেকবার বলি, দেখো ভূমিটা যে কি এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে, তার মানে ভূমির মান কত হবে? -12। এই ত্রিভুজটাই আমরা জাস্ট সিম্পলি এখানে কাইটা এখানে নিছি, ঠিক আছে? দেখো কাইটা কি এখানে নিছি। এই লম্বের মান 5, অতিভুজের মান 13, আর ভূমির মান কত? এই যে বের করছি কত? 12। যেহেতু ভূমিটা এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে, তার মানে এটা কি হবে? -12 হবে। আর কিছুই না। তুমি যদি এই ত্রিভুজটা আঁকতে পারো, এরপরে ভাই আর তোমার কোনো প্যারা নাই। জাস্ট দেখে দেখে ম্যাথের মধ্যে কি কি আছে ওগুলো জাস্ট বসায় দিবা, ঠিক আছে?
আচ্ছা চলো আমরা শুরু করি। দেখি এখানে কি কি লাগে, ট্যান থিটা লাগবে, সেক থিটা লাগবে, কট থিটা লাগবে আর কোসেক থিটা লাগবে, তাই না? তো চলো আমরা এগুলো বের করি। আচ্ছা নাও ট্যান থিটা সমান সমান আমরা কি জানি বলো তো, ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই, সরি এক্সট্রিমলি সরি, ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজ থেকে দেখে দেখে আমরা মান নিব, লম্বের মান কত 5, ভূমির মান কত -12, এই যে 5 বাই -12 বের করে রাখলাম। এরপরে কি লাগবে সেক থিটা, সেক মাইনাস থিটা লাগবে সেটা অন্য বিষয়, জাস্ট সেক থিটা তো লাগবে। আমরা আগে সেক থিটা বের করি। সেক থিটা সমান সমান কি বলো তো, সেক থিটা হচ্ছে কজের উল্টা, কস থিটা সমান সমান কি, কস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা সমান সমান কি হবে, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজের মান 30 আর ভূমির মান কত -12, এই যে সেক থিটা সমান সমান 30 বাই -12। এরপরে কি লাগবে ভাই, আমার কট থিটা লাগবে, তাই কি না? কট থিটা কার উল্টা, ট্যানের উল্টা, তাই না? ট্যান থিটা সমান সমান কি, আমার ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা সমান সমান কি, ভূমি বাই লম্ব। জাস্ট এখানে তো বের করছে, এটা উল্টা দিলেই হবে, তাহলে -12/5 হবে, যে -12/5। এরপরে কি লাগবে কোসেক থিটা, কোসেক থিটা কার উল্টা, সাইনের উল্টা, তাই না? কোসেক থিটা কার উল্টা, সাইনের উল্টা, এই যে সাইন সমান সমান কত 13/5, তাহলে এটা উল্টা দিলেই হবে, সরি সাইন থিটা সমান সমান কত 5/13, এটা উল্টা দিলেই হবে 13/5। ঠিক আছে, ওকে। এখন আমার সব কিছু বের করা শেষ, দেন শুধু আমরা কোশ্চেনটা লিখবো। নাও কোশ্চেন ইজ কি ছিল, ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে কট প্লাস কোসেক মাইনাস থিটা, জাস্ট সিম্পলি এই জিনিসটা এখানে আমরা লিখলাম। ঠিক আছে, প্রথম কাজই হচ্ছে কি, যে মাইনাস মাইনাসের ব্যাপার সেবারগুলো একটু আমরা কাজ করে নিব। ট্যান থিটা তো ট্যান থিটাই রয়েছে, সেক মাইনাস থিটা সমান সমান কি হয়, সেক থিটা হয়, কারণ আমরা কি জানি কজ আর সেক মাইনাস থাকলেও কোনো চেঞ্জ আসে না, তাই না? শুধু মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে সেক থিটা, সেক মাইনাস থিটা সমান সমান কত, সেক থিটা। কট থিটা তো কট থিটার মতো রয়েছে, এখানে কি আছে কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা সমান সমান কি হয়, মাইনাস কোসেক থিটা, অর্থাৎ এই যে থিটার আগে যে মাইনাস, এটা মাইনাসটা সামনে চলে আসে, তাহলে এই মাইনাসটা যদি সামনে চলে আসে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, এই যে মাইনাস কোসেক থিটা। বসানো শেষ। এখন দেখে দেখে এখানে আমরা মান বসাবো। ট্যান থিটা সমান সমান কি ছিল 5/-12, তারপর হচ্ছে সেক থিটা সমান সমান কি ছিল 30/-12, তারপর হচ্ছে কট থিটা সমান সমান কত ছিল -12/5, এই যে কট থিটা সমান সমান -12/5। এরপর হচ্ছে এই মাইনাস, এই দিলাম মাইনাস, পরে হচ্ছে কত কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান কত 30/5, এই 30/5। এরপরে সিম্পলি এটা ক্যালকুলেটার উঠাবা, ক্যালকুলেটার উঠাই যেখানে যেভাবে চিহ্ন যা দেওয়া আছে ক্যালকুলেটার ওইভাবে উঠাইলেই তোমাকে আনসার দিয়ে দিবে, কত 3/10 হচ্ছে আনসার। এখন ক্যালকুলেটার যে বিষয়টা, ক্যালকুলেটার অনেকে বলতে পারো ভাই আমার তো MS100, আমার তো এইভাবে উঠানো যায় না, আমি কি করব? দয়া করে হচ্ছে একটা ক্যালকুলেটার নিয়ে ফেলো, কারণ মানে এখন থেকেই তোমাদের ক্যালকুলেশন স্পিডটা বাড়ানো উচিত। অ্যাডমিশন টাইমে ক্যালকুলেশন স্পিড একটা খুবই মানে ভ্যালুয়েবল রোল প্লে করে। সো ট্রাই করো একটু কষ্ট হইলেও একটা ভালো ক্যালকুলেটার নেওয়ার জন্য এখন থেকেই। ঠিক আছে, তাহলে তো বুঝলাই সবাই, এখানে তো আর মানে না বোঝার মতো তেমন কিছু নাই আশা করি। তো চলো আমরা হচ্ছে এই নিয়মের আরেকটা ম্যাথ দেখি। ওকে ফাইন। কি বলছে দেখো, এই যে এখানে লাইনটা পড়ার ভিতরেই সব কিছু পরে, এগুলো তো ভাই বাচ্চা পোলাপানের খেলা, তাই না? এই লাইনটা পইরা আমার হচ্ছে কোন কোয়ার্টারে ত্রিভুজটা হবে, ত্রিভুজটা আঁকতে পারলেই হয়েছে, তাই না? যদি ট্যান থিটা সমান সমান 5/12 হয় এবং সাইন থিটা ঋণাত্মক হয়, সরি হ্যাঁ ঋণাত্মক হয়, যদি ট্যান থিটা সমান সমান 5/12 হয় এবং সাইন থিটা ঋণাত্মক হয়, তবে এই জিনিসের মান নির্ণয় করতে বলছে। তাহলে চলো প্রথমে আমরা হচ্ছে কোয়ারটেনটা নির্ণয় করার চেষ্টা করি, এটা আসলে কোন কোয়ারটেনে হবে, এখানে একই আমরা, তাই না? পরে মুছে দিব না, কোন কোয়ারটেনে হবে একটু খেয়াল করো। কোয়ারটেনটা আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে শর্তটা দেখি কি বলছে। প্রথম শর্তটা একটু খেয়াল করে যদি দেখো, কি বলছে, ট্যান থিটা পজিটিভ, ট্যান থিটার মানটা কি পজিটিভ না, 5/12 এটা একটা পজিটিভ মান, তার মানে ট্যান থিটা পজিটিভ কই কই হইতে পারে, এইখানে হইতে পারে আর এইখানে হইতে পারে, হয় ত্রিভুজটা তাহলে হয় এইখানে হবে, নয় এইখানে হবে। কিন্তু এরপরে একটা শর্ত দিচ্ছে সাইন থিটা ঋণাত্মক, কিন্তু কি বলছে ট্যান থিটা পজিটিভ হইলেই হবে না, ট্যান থিটা পজিটিভ এমন জায়গায় আঁকো ত্রিভুজটা যেখানে ট্যান থিটা পজিটিভ কিন্তু সাইন থিটা কি ঋণাত্মক। আচ্ছা এখানে কি সাইন থিটা ঋণাত্মক, নেগেটিভ? জীবনেও না, কারণ এখানে অল পজিটিভ, সবাই পজিটিভ হয়। তাইলে সাইন থিটা ঋণাত্মক কোথায় কোথায় হয়, এইখানে হয় আর এইখানে হয়, তাই না? কিন্তু আমাকে কি ট্যান পজিটিভ বানাইতে হবে, ট্যান পজিটিভ কোথায় কোথায় হয় আমরা প্রথম থেকে শর্তটা দেখি। ট্যান থিটা পজিটিভ, তাহলে ট্যান থিটা পজিটিভ ভাই কোথায় কোথায় হইতে পারে, এখানে হইতে পারে আর এখানে হইতে পারে। কিন্তু দ্বিতীয় শর্তটা কি বলছে, সাইন থিটা ঋণাত্মক হইতে হবে, এখানে কি সাইন থিটা ঋণাত্মক হয়, জীবনেও না। সাইন থিটা ঋণাত্মক হয় কোথায়, এইখানে। তার মানে এই দুইটার ভিতরে বেলিট করতেছে কোনটা, তার মানে এইখানে, তার মানে ত্রিভুজটা আমার কোথায় আঁকতে হবে, থার্ড কোয়ার্টার্নে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা থার্ড কোয়ার্টার্নে একটা ত্রিভুজ আঁকে ফেলি, নাকি বলো? প্যারা নাই, চিল, এগুলো বাচ্চা বলা মনের ম্যাথ। চলো একটু আমরা অন্য কালার দেখি। একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা জানি কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি হয়, লম্ব, তার মানে আমরা হচ্ছে এটা হচ্ছে লম্ব, তাই না? কোনটা লম্ব বলো তো, এটা যদি আমরা সূক্ষ্মকোণ হিসেবে ডিফাইন করি, লম্ব হচ্ছে কোনটা, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি আমার অতিভুজ, তাই কি না? আচ্ছা, তো ট্যান থিটা সমান সমান আমরা কি জানি বলো তো, লম্ব বাই
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, tan থিটা সমান সমান কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে উপরেরটা লম্বের মান, নিচেরটা হচ্ছে কি ভূমির মান। ঠিক আছে, এবার আমরা চলো আঁকি। যদি আঁকি, এখানে লম্ব কত আছে ভাই আমার, লম্ব কত আছে 5, লম্ব কত আছে 5, ভূমি কত আছে বলো তো 12, ভূমি কত আছে 12। এইবার এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে আমরা ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজের ভূমিটা কার বরাবর আছে, x অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে না, তার মানে এর মানের আগে একটা নেগেটিভ চলে আসবে, একটা মাইনাস চলে আসবে, এই একটা মাইনাস দিয়ে দিলাম। এবং একটা জিনিস খেয়াল করো, লম্বটা কার বরাবর আছে, ওয়াই এর নেগেটিভ দিক বরাবর আছে না, যে লম্বটা ওয়াই এর নেগেটিভ দিক বরাবর আছে, তার মানে এই 5 এর আগেও কি চলে আসবে, একটা নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা অতিভুজটা নির্ণয় করে ফেলি। অতিভুজ সমান সমান কি আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে অতিভুজ সমান সমান এসি সমান সমান, তাহলে কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান কত -5, ভূমির মান কত -12, এই যে -5 প্লাস 12, এটা ক্যালকুলেটর চাপ দিলে কত আসবে, 30 আসবে। এই যে আমি যে একটা কথা সবসময় বলি, অতিভুজ পজিটিভ হয়, এখন প্রমাণ পাইছো যে তোমার যদি ভূমি বা লম্ব নেগেটিভও হয়, অতিভুজ পজিটিভ হয়ে যায় লাস্ট পর্যন্ত। কেন? কারণ এগুলো আসলে একটা দুইটা স্কোয়ারের একটা রেজাল্টেন্ট মান, স্কোয়ার করলে নেগেটিভ আর থাকে না, তাই না? তাহলে অতিভুজের মান কত পাইলাম আমরা ভাই, 13, 13 মানে +13 আর কি হবে, তাই না? আচ্ছা, তাইলে এই জিনিসটাই হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে আঁকছি, দেখো এই ত্রিভুজটা, এই যে কাইটা নিয়ে, এই ত্রিভুজটা কাইটা নিয়ে আমরা এখানে আঁকছি। তোমরা সবসময় ম্যাথ করার সময় এই যে এই কোয়ার্টেনটা আইকা নিবা, কোন কোয়ার্টেনে ত্রিভুজটা হবে এইভাবে আইকা নিবা, তাহলে তোমাদের ম্যাথ করা সহজ হবে। ঠিক আছে, তাহলে এটা তো আর প্রয়োজন নাই, এইটাই জিনিসটা সিম্পলি এখানে আমরা আঁকছি, তাহলে এটা এখন আমরা মুছে দিই নাকি, মুছে দিলাম। তো মুছে দেওয়ার শেষ, তো একদম সহজের পরে এরপরে হচ্ছে এখানে যা যা আছে এগুলোর মানগুলো আমরা আগে থেকে বের করে রেখে দিব। সাইন থিটা লাগবে, কস থিটা লাগবে, সেক থিটা লাগবে, ট্যান থিটা লাগবে। সাইন থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, এখান থেকে দেখে থেকে আমরা লিখবো লম্বের মান কত -5, এই যে -5, সরি -5, অতিভুজের মান কত, অতিভুজের মান 13, এই যে 13। তারপর হচ্ছে কস থিটা, কস থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমির মান কত -12, এই যে -12, অতিভুজের মান কত 13, এই 13। ঠিক আছে, এরপর সেক থিটা কি, সেক থিটা হচ্ছে কসের উল্টা, তাই না? তাহলে এই যে কসের উল্টায় দাও 30/-12, এই যে 30/-12। এরপর হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমরা কি জানি বলতো, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বের মান কত -5, ভূমির মান কত -12, এই যে -5, এই -12, তিন শেষে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, রইল কত 5/12। এই দেখছো মাইনাস হওয়ার পরেও কিন্তু এই যে 5/12 হয়েছে, এই জন্য কোশ্চেনও কিন্তু 5/12 ছিল। তারপর এগুলো সব কিছু আমার বের করা শেষ। এখন আমরা শুধু জাস্ট গিভেন যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলবো, গিভেন সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে সেক মাইনাস থিটা প্লাস হচ্ছে কত ট্যান থিটা, যেটা লিখলাম। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে থিটার আগে মাইনাস মাইনাস থাকলে এগুলো একটু করে নিতে হয়। সাইন থিটা কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা থাকলে কি হয়, শুধুমাত্র এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, প্লাস কস থিটা হয়ে গেল। পর হচ্ছে সেক মাইনাস থিটা, সেকের মতো কসও সেম নিয়ম ফলো করে, মাইনাসটা শুধু সিম্পলি ভ্যানিশ হয়ে যায়, তাহলে সেক থিটা হয়ে গেল প্লাস ট্যান থিটা, এই যে ট্যান থিটা হয়ে গেছে। পর দেখে দেখে জাস্ট আমরা মানগুলো বসাবো। সাইন থিটা সমান সমান কত ছিল, এই যে এখান থেকে এনে এটা বসাবো এখানে। তারপর হচ্ছে কস থিটা সমান সমান কত ছিল, এখান থেকে এনে এটা বসাবো। সেক থিটা সমান সমান এটা ছিল, এখানে এনে এখানে বসাবো। ট্যান থিটা সমান সমান এটা ছিল, জাস্ট এখানে এনে এখানে বসাবো। এরপরে এই জিনিসটা সুন্দর করে ক্যালকুলেটরে দেখে শুনে উঠায় বিসমিল্লাহ বলে একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এই যে সিম্পলি আমার আনসার চলে আসবে, 51/51 হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে এইটুকুই ছিল আজকের ক্লাসে। এই টাইপটাই হচ্ছে মোটামুটি মানে লাস্ট পর্যন্ত ইম্পর্টেন্ট আর কি, এইগুলোই বাকি ছিল আমাদের, এগুলো কমপ্লিট হয়ে গেল। তো চলো আমাদের হচ্ছে বাড়ির কাছে দেখা ফেলি। একটা জিনিস দেখাই তোমাদের, তাহলে কনফিডেন্স বিল্ড আপ হবে। সেটা হচ্ছে দেখো, তোমাদের সেম নিয়মের একটা ম্যাথ দুইটা একবার আসছিল, যদি ট্যান থিটা সমান সমান 5/12 হয় এবং কস থিটা ঋণাত্মক হয়, তবে এই জিনিসের মান নির্ণয় করতে বলছে। এটার আনসার হচ্ছে 51/26, আমি আনসার দিয়ে দিলাম। এটা হচ্ছে ডুয়েট তোমার 4-5 সালের সেশনের পরীক্ষায় আসছিল, 2004-05 সেশনের পরীক্ষায় আসছিল এই ম্যাথটা। ঠিক আছে, এখন এটা তো তোমরা অবশ্যই করতে পারবে আশা করি, যদি আগেরগুলো ভালো করে বুঝে থাকো। তারপর আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিই। এই হিন্টসটা হচ্ছে কোন কোয়ার্টেনে হবে জিনিসটা, একটু হিন্টসটা দিয়ে দিই। ত্রিভুজটা কোন কোয়ার্টেনে হবে সেটা হচ্ছে, দেখো আমাকে কি বলছে, ট্যান থিটা পজিটিভ, ট্যান থিটা কোথায় কোথায় পজিটিভ হয়, এখানে পজিটিভ হয়, এখানে পজিটিভ হয়। কিন্তু কস থিটা কি বলছে, কস থিটা বলছে ঋণাত্মক, কস থিটা কি বলছে ঋণাত্মক। আচ্ছা, ট্যান থিটা এখানে পজিটিভ হয়, এখানে পজিটিভ হয়, তার মানে ত্রিভুজটা হয় এইখানে হবে অথবা কি এইখানে হবে। এখন কথা হচ্ছে কস থিটা কি এখানে ঋণাত্মক, এইখানে কি কোনোদিন কস থিটা ঋণাত্মক হইতে পারবে, জীবনও হইতে পারবে না, কারণ এটা সবার জন্যই পজিটিভ। তার মানে কস থিটা ঋণাত্মক হয় কোথায়, এইখানে, তার মানে ত্রিভুজটা হবে কোথায়, এইখানে। এক্স্যাক্টলি আগের যে ম্যাথটা করলাম আমরা ওইটার মতো একটা ম্যাথ, তাই না? এই হচ্ছে আমার কাহিনী। আচ্ছা, এই ত্রিভুজ আঁকা দিলাম আমরা। এখন তোমরা তো সিম্পলি করে ফেলবে এই ম্যাথটা। অবশ্যই বাড়ির কাজটা করার ট্রাই করবে এবং আনসার এখানে দেওয়া আছে, দেখবা যে আনসারটা মিলে কিনা। আরেকটা জিনিস তোমাদের একটু লেট মি শো সামথিং, একটু একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে
আমি যে দেখো একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি যে তোমাদের ম্যাথগুলো করাইছি একটা পেজ, মানে ছোট্ট একটা ম্যাথ পুরা একটা পেজ জোড়া ধরে করাইছি। ঠিক আছে, এইগুলো আসলে কেন করাইতেছি এখন, তোমরা তো ফার্স্ট টাইম, এই জন্য হচ্ছে একটু ভাইঙা ভাইঙা, যেমন এই যে আমরা জানি, হ্যাঁ, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতি সমান সমান এই এইখান থেকে ওইটা ওইদিকে নিতেছি, মানে একদম বাচ্চাদের মতো গিলা গিলা খাওয়া দিতেছি। ঠিক আছে, তো এইভাবে আসলে করার দরকার নেই। তুমি যখন এক্সপার্ট হও এইভাবে কখনোই করবা না। তখন তোমাকে অনেক ছোট জায়গার ভিতরে ম্যাথগুলো করতে হবে, এইটা ডিরেক্ট এই লাইন থেকে ডিরেক্ট বের করে ফেলবা। এগুলো তো লেখবাই না, এগুলো সব মনে মনে করে ফেলবা, ডিরেক্ট এইভাবে করে ফেলবা। এটা কখন করতে পারবা তুমি? তুমি যখন প্রো হবা, এক্সপার্ট হবা। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে ট্রাই করবা, একটু অল্প জায়গার ভিতরে করার। এই দেখো আমার অ্যাডমিশন টাইমের তোমাদের হচ্ছে, আমি যদি একটা আমার খাতার ছবি শো করি, যে সেম ম্যাথগুলো আমি আসলে কীভাবে করতাম, দেখো দেখো একশো দেখছো একটা খাতাতে 3 ভাগে ভাগ করে, একটা পেজে 3 ভাগে ভাগ করে করার চেষ্টা করতাম, কারণ তোমাকে খুব অল্প জায়গার ভিতরে ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, দেখো জাস্ট আমি ওই যে চিত্রটা আঁকছি, চিত্রটা আঁকার পরে ডিরেক্ট এখানে এই যে দেখো অতি টতি লেখার সময় নাই, জাস্ট খালি এখান থেকে এই জিনিসটা বের করছি, বের করার পরে ওই যে দেখো ওগুলো কিছুই বের করে নেই, ডিরেক্ট লাইনটা লিখছি, মনে মনে ওগুলো সব কিছু বসায় ম্যাথ করে ফেলছি। সো এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবা, যখন ওই ম্যাথটা 4-5 বার করার পর তুমি যখন প্রো হয়ে যাবা, তখন তুমি নিজেই এগুলো পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসগুলো। লাস্ট পর্যন্ত যারা ছিল সবাইকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক সমাধানের ম্যাথগুলো করবো, যে ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি টু এটা খুব বারবার আসতেছে। তো সবাই হচ্ছে একটু মানে সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করো, রেগুলারিটি দেখো। আর কাজ যখন করো তখন অবশ্যই নোট করে ফেলবো জিনিসগুলো, যা যা ইম্পর্টেন্ট থাকে এগুলো অবশ্যই নোট করে ফেলবো, এবং প্র্যাকটিস করবো বেশি বেশি। এবং তোমার যে ফ্রেন্ড যারা হচ্ছে অ্যাডমিশন দিতে চায়, তাদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দিও, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।